আসসালামু আলাইকুম। আমাদের এই সুন্দর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশটি আমরা যদি না ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশটি একদম ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে প্রতিটা নিয়তই দেখা যাচ্ছে সিন্ডিকেটে ভরা। আসলে আমরা এই বাংলাদেশে বাস করি, আসলে কি বলবো, আসলে এর থেকে লজ্জাজনক আর হতে পারে না। পয়েন্টে আসেনি, এখানে কোনো পাচাটাচাটি করতে আসেনি। এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে, সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন। আমরা বাংলাদেশে যে বাস করি, আসলে আমাদের পরিচয় দিতেই বর্তমান আসলে লজ্জা করে। আসলে আমাদের বাংলাদেশের লোকজন এতটাই যে নির্লজ্জ, আসলে বলার বাহিরে। আমরা মানুষ, আমরা যদি না এই সিন্ডিকেট মুক্তি না করতে পারি, তাহলে কেউ কিন্তু পারবে না। আমরা আপনারা সবাই যদি এই বাংলাদেশ শ্যামল দিয়ে ঘেরা, সবুজ শ্যামল দিয়ে এই বাংলাদেশটি সুন্দর করে ঘেরানো, আমরা যদি এটা না ধরে রাখতে পারি, সারা বিশ্বের কাছে বহিঃপ্রকাশ করব কেমন করে? এই সিন্ডিকেট দিয়ে আপনারা প্রকাশ করবেন না। আমরা সবাই একত্রিত হয়ে, আমরা সবাই যদি একত্রিত না হয়ে এইসব চাঁদাবাজ, এইসব সন্ত্রাসী লুট করে বাজারের সিন্ডিকেট বাড়ায়, তাদেরকে যদি প্রতিবাদ না করি, তাহলে কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশে প্রত্যেকটা নিয়তই দুর্নীতি থেকেই যাবে। এই যে দেখেন, বলতে খুবই লজ্জা লাগে, খুবই কষ্ট লাগে। এখন রমজানের মাস একটা ইবাদতের মাস। এই ইবাদতের মাসে কিছু সাধু ব্যবসায়ীরা আছে, তারা সামান্য লেবু, সেই লেবু কত করে হালে বিক্রি করছে এই ঢাকা শহরে জানেন? 80 থেকে 100 টাকা হালি, চারটা ছোট ছোট লেবু সেটা বিক্রি হচ্ছে। আসলে আমরা আপনারা সবাই যদি এর প্রতিবাদ না করেন, তাহলে কিভাবে আমাদের এই বাংলাদেশে এইসব সিন্ডিকেট দূর হবে, মুক্তি পাবে? আমাদের এই বাংলাদেশটা এমন এক অবস্থা হয়ে যাচ্ছে কিছু মানুষের জন্য, আসলে বলতেও খুব লজ্জা লাগে। পয়েন্টে আসেন, পাচাটাচাটি করতে আসি নেই। আপনি সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন, রিয়েল অথেন্টিক কথা বলবেন, সত্য কথা সবসময় বলে যাবেন, ভয় পাবেন না। আপনি সত্য কথা বলবেন, ভয় পাবেন না। বাংলাদেশে যে এমন এক পরিস্থিতিতে যে হয়ে যাচ্ছে, আমরা বলতে অনেক লজ্জা পাই। এই বাংলাদেশটাতে আমরা সুন্দরভাবে তো থাকতে চাই। আমাদের বাংলাদেশে কয় কোটি মানুষ আছে? 18-20 কোটি, সর্বোচ্চ না হলে নেই ধরলাম গড়ে 25 কোটি। আর অন্য সব দেশে দেখেন, তারা অনেক অনেক কোটি কোটি লোক আছে, তারা কি সুন্দর করে দেশটা তাদের মতো সুন্দর করে পরিচালনা করছে, তাদের উন্নতি বাড়াচ্ছে, তাদের দেশের কত উন্নতি সব দিক থেকে। আর আমাদের বাংলাদেশে চোর চোর চোর, সিন্ডিকেট সিন্ডিকেট সব জায়গায়। কি বলবো, আসলে এসব বলতে খুবই লজ্জা লাগে। আমরা এই বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশের পরিচয়টা দিতেও এখন বর্তমান লজ্জা লাগে। আমরা সবাই একসাথে প্রতিবাদ করি। আমরা সবাই দ্রব্যমূল্য হোক আর যেটাই হোক না কেন, আমরা এর প্রতিবাদ করে আমরা বাংলাদেশটিকে সুন্দর করে গোছানোর চেষ্টা করি, সবাই একত্রিত হয়ে। আমাদের এই বাংলাদেশটা যদি আমরা সুন্দর শ্যামল ঘেরা এই বাংলাদেশটি যদি, এই শ্যামলী সুন্দর ঘেরা বাংলাদেশটি যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের এই বাংলাদেশটি অনেক সুন্দরভাবে আমরা চলাতে পারবো, আমাদের বহির্বিশ্বের কাছে দেখাতে পারবো। আমরা দুর্নীতি চাই না, আমরা সিন্ডিকেট চাই না, আমরা মারামারি চাই না, আমরা রাহাজানি চাই না, আমরা ডাকাতি চাই না, খুন চাই না। আমরা সবাই একত্রিত হয়ে থাকতে চাই। আমরা যদি সবাই একত্রিত হয়ে থাকতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশটি অনেক সুন্দরভাবে আমরা গুছাতে পারবো।
আমাদের এই বাংলাদেশে অনেক উন্নতি হয়, আমাদের এই বাংলাদেশে অনেক উন্নতি হয়, আমাদের এই বাংলাদেশের উন্নতির টাকা সব লুট হয়ে যাচ্ছে, সিন্ডিকেটের দুর্নীতিতে সবকিছুই ভরে শেষ হয়ে যাচ্ছে। আমরা এই সব প্রতিবাদ যদি না করি, আমরা সাধারণ মানুষ, আপনারা আমরা সবাই যদি প্রতিবাদ না করি, তাহলে কিন্তু এই দুর্নীতি থেকেই যাবে। তাই এই জন্য আমরা সবাই এই সুন্দর বাংলাদেশটি সুন্দর করে গোছানোর চেষ্টা করি, আমরা সবাই একত্রিত হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ব্রাদার্স তাজুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।